যে কারণে আবার হলে গিয়ে তুফান দেখলেন সাকিব। ঈদের সবচেয়ে আলোচিত ছবি তুফান মুক্তির ৩ সপ্তাহ চলছে। এখনও ছবিটিকে ঘিরে দেশের প্রেক্ষাপটে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। অগ্রিম টিকিট কেটে ছবিটি দেখতে হচ্ছে। গত শুক্রবার থেকে দেশের বাইরেও মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান। দেশের বাইরে থেকেও ছবিটি দিচ্ছে সুখবর। অগ্রিম টিকিট বিক্রিতে দেশের বাইরেও রেকর্ড সৃষ্টি করেছে এই ছবিটি। এর মধ্যে গতকাল সন্ধ্যায় আবারও প্রেক্ষাগৃহে ছবিটি দেখলেন সাকিব খান। ঢাকার মহাখালীর SKS টাওয়ারের টার সিনেপ্লেক্সে ছবিটি দেখেছেন তিনি। এর আগে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের আয়োজনে ছবিটি প্রেক্ষাগৃহে উপভোগ করেছিলেন সাকিব খান। গতকাল সাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের 4 শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তুফান ছবিটি উপভোগ করেছেন। সারা দেশে তুফানের ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে। দেশ ছাড়িয়ে গতকাল 15টি দেশে মুক্তি পেয়েছে সাকিব খানের এই ছবি। ঈদ পরবর্তী কর্মব্যস্ততার মধ্যে নিজেদের অফিসের সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে তুফান ছবির সাফল্য উদযাপন করেন সাকিব। ছবি দেখা শেষে সংবাদ মাধ্যমের কাছে সাকিব খান বলেন, ঈদের আগে টিজার ও লাগে উড়াদোড়া গান প্রকাশের পরেই আমাদের অফিসের সবাই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছিল। আমি কিন্তু বেশ আগে থেকেই সবাইকে কথা দিয়েছিলাম অবশ্যই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। সেদিন সবাই একসঙ্গে বসে ছবিটি দেখব। তারা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে। আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমি গর্বিত।